আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। বাংলাদেশ মিডল ক্লাস ফ্যামিলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমি আপনাদের সাথে আমার রাতের কাজকর্ম এবং রান্নাবান্নার ভিডিওটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। সচরাচর রান্নাবান্নার ভিডিওটা আমি এখানে ব্লগের চ্যানেলে শেয়ার করি না, শেয়ার করি আমার রান্নার চ্যানেলে। আমার একটা চ্যানেল আছে, সেটা হলো রান্নার চ্যানেল, সেটার নাম হলো সুমি কুকিং ব্লগ। আর সেখানে সব সময় রান্নার ভিডিও শেয়ার করে রাখি। তো এখানে ব্লগ শেয়ার করি। তো যাই হোক, আজকে ব্লগের মধ্যে রান্নার ভিডিওটাও শেয়ার করে নেব। তো এই যে দেখুন, আমি রাত হয়েছে, আজকে রাতে হলো রুটি বানাবো, যার কারণে এখানে আমি রুটি আটার কাই খোলার জন্য পানি, লবণ এবং তেল দিয়ে বসিয়ে দিয়েছি। এটা বলক আসলে আটার কাই খুলবো। তো এখানে অনেক থালাবাটি আছে, এগুলো পরিষ্কার করতে হবে। আর এখানে দেখুন, আমি মাংস রান্না করার জন্য বাঁধাকপি দিয়ে মাংস রান্না করব। তো এটা রান্না করার জন্য এখানে সমস্ত মশলাগুলো নিয়েছি। তো নিয়েছি এই যে দেখুন, পেঁয়াজ কুচি, গরম মশলা, আর নিয়েছি সমস্ত গুঁড়ো মশলার মধ্যে নিয়েছি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরের গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো, গরুর মাংসের মশলা, আর হলো গরম মশলার গুঁড়ো, আদা রসুন বাটা দেব। তো যাই হোক, এই সমস্ত মশলাগুলো দিয়ে এরপর আমি রান্নাটা করব। এই যে দেখুন, আমি এখানে তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতন। আর হলো এই যে পেঁয়াজ ভেজে নিলাম, তার সাথে গরম মশলা ভেজে নিলাম, আর তার সাথে এই যে দেখুন আদা রসুনগুলো দিয়ে দিলাম ভাজার জন্য। আর আদা রসুন বাটাটা দেওয়ার সময় অনেক তেল ছিটে ছিল, যার কারণে মানে পুরোপুরি দেখাতে পারি নাই ভাজাটা। যাই হোক, এই যে দেখুন, আমি পানি দিয়ে পরিমাণ মতন সব গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। তো এখন আমি একটু নেড়ে চেড়ে মিশিয়ে ভালোভাবে কষিয়ে নেব। আর কষানোটা দেখুন, দেখাও যাচ্ছে না, এত ধোঁয়া উঠতেছে, বলার বাইরে। এই দেখুন, এটা ভালো মতন কষানো হয়ে গেলে তখন আমি মাংসগুলোকে দিয়ে দেব ভালোভাবে কষানোর জন্য। এই যে দেখুন, ধুয়ে রাখা মাংসগুলোকে আমি দিয়ে দিলাম। তো এই মাংসগুলোকে ভালোভাবে কষিয়ে নেব, আর কষানোর মধ্যেই ভালোভাবে রান্না করে নিতে হবে। আর এটাকে অল্প একটু পানি দিয়ে কষানো বসাতে হবে। তো যাই হোক, এই যে দেখুন, আমি তো বলেছিলাম যে রুটি বানাবো। রুটি বানানোর জন্য আজকে কিন্তু ডিনারে ভাত খাবো না, রুটি খাবো, এই জন্য রুটি বানাচ্ছি। তো এই যে রুটি বানানোর জন্য কাই খুলে নিয়েছি, কাই বানিয়ে নিয়েছি আটার। তো সেটাকে দেখুন একটা একটা করে এখন রুটি বানিয়ে নেব। তো এক হাতে যেহেতু আমি ভিডিও করতেছি, যার কারণে স্ট্যান্ড দিয়ে ধরে রাখতে জায়গায় জায়গায় ভিডিও করতে অনেক ঝামেলা লাগে, যার কারণে হাত দিয়ে ধরে ধরে ভিডিও করি। যার কারণে এই যে দেখুন, রুটিটা বেলা আপনাদেরকে সাথে দেখাতে পারলাম না। তো যে হোক, এই যে দেখুন, রুটিগুলোকে ভেজে নিয়েছি সুন্দর করে। তো এই রুটিগুলো ভেজে নেব মাংসটা রান্না হয়ে গেলে। এই যে দেখুন, মাংসটাকে বারবার আমি কষাচ্ছি, তো তাই বারবার নেড়ে চেড়ে দিচ্ছি উল্টিয়ে পাল্টে। আর মাঝখানে আমি একটু মাংসের মধ্যে আরও বেশি করে পানি দিয়েছিলাম, যাতে করে গরুর মাংস তো হতে সময় লাগে, একটু ভালোভাবে সিদ্ধ হয় এবং ভালোভাবে কষানো হয়, এই জন্য একটু পানি দিয়ে দিয়েছিলাম। তো এই যে দেখুন, কষানো হয়ে গেছে, আমি বাঁধাকপিগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। তো এই যে আমি এখন বাঁধাকপির থেকে তো পর্যাপ্ত পরিমাণে পানি উঠে, যার কারণে বেশি পানি দেবো না। আমি ওই বাটিটার দেড় কাপ 1.5 বাটি পানি দিয়ে এই যে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম নেড়ে চেড়ে। এই পানিতে সম্পূর্ণ মাংসটা, বাঁধাকপি দিয়ে মাংস রান্না হয়ে যাবে, কারণ বাঁধাকপির থেকে যথেষ্ট পানি উঠে। তো যাই হোক, এই যে দেখুন, মাংসটা রান্না শেষে এই যে রাতের জন্য রুটিও ভেজে নিচ্ছি। আর রুটিটা ভাজা হয়ে গেলেই আমার কিন্তু রাতের কাজ শেষ। আর অন্যান্য কাজও সম্পূর্ণ করে নিয়েছি। এই যে থালা বাসন ধোয়া এবং ঘর দুয়ার গোছানো সমস্ত কাজও আমার হয়ে গেছে। এখন হলো রাতের ডিনারটা করে নেওয়ার পালা। তো এই যে দেখুন, আমি এখন এই যে মাংসটা হয়ে গেছে, যে মাংসটা আপনাদেরকে কাছ থেকে দেখাচ্ছি যে কতটা সুন্দর হয়েছে। তো এই তো বন্ধুরা, সমস্ত কাজকর্ম শেষে এখন বসে গিয়েছি রাতের খাবার খাওয়ার জন্য। আর এই যে দেখুন, একটু দুপুরের লাউয়ের তরকারি ছিল, চিংড়ি মাছ দিয়ে রান্না করেছিলাম। তো সেটা দিয়ে এই বাঁধাকপি মাংস দিয়ে এবং রুটি দিয়ে আজকে খাওয়া হয়ে যাবে। তো যাই হোক বন্ধুরা, ছোট্ট একটা ব্লগ শেয়ার করলাম আপনাদের সাথে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন। আর আজকের মতন এই পর্যন্ত। পরবর্তী ব্লগ আসা আগ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।